এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকাল 11টা। তো ব্লগ শুরু করতে করতে আমার 11টাই বেজে যায় এখন প্রায় দিনই, মানে একদম সকাল থেকে উঠে এখন আর ব্লগ স্টার্ট করি না বলতে হয়ে ওঠে না গো। মানে উঠে ওঠানো, ঘরদোর ঝাড় দেওয়া, তার মাঝখানে যদি ক্যামেরা বন্দি করে সবকিছু করতে যাই না, তখন মানে দেরি হয়ে যায়। ক্যামেরা এদিক ওদিক চেঞ্জ করা, সমস্ত কিছু জানোই তো। কি সুন্দর হাওয়া দিচ্ছে তো, সুন্দর একটা হাওয়া দিল। আজকে এখানে দাঁড়িয়েছি, মনে হচ্ছে হাওয়াটা যেন আমার জন্যই আসলো। আর আজকে হচ্ছে ছট পুজো, ঠিক আছে? আজকে হচ্ছে ছট পুজো। আজকে ওই দুদিন ধরে গান টান চলেছে, এখনো চলছে। দুপুরবেলার থেকে আজকে শুরু হয়ে যাবে আমাদের পুরো রাস্তায়, তোমরা শুধু শুনবে। মানে আমি যদি ভিডিও করি বা ছাদে গিয়ে দেখানোর ইচ্ছা আছে, পরে গঙ্গার ধারে যদি মানে সময় সুযোগ পাই, ভিড় না হয়, তাহলে যাবো, তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণে লোক আসে গো। আর কি ভালো লাগে দেখতে, মানে মনে হবে যেন শুধু দেখতেই থাকি। আর সবাই খুব সেজে গুজে আসে। সেই জায়গা থেকে ওই নাইটি পরে যাওয়া ওখানটায়, প্রথম প্রথম তো জানতাম না, হ্যাঁ, নাইটি পরে গিয়ে ওই রাস্তার ওখানটায় দাঁড়িয়ে থেকে দেখতাম। আর দেখতাম সবাই কি সুন্দর সেজে গুজে যাচ্ছে। তো তারপরে যেবার গেছিলাম, ওই ভেতরে ঢুকেছিলাম বললাম, সেইবার একটু ওই মানে চুড়িদার পরে গেছিলাম। তাও তো আমাদের তো মানে সেরকম সাজি গুজি নেই। যাই হোক, চলো দেখাবো পরে। আর আমাদের তো ঠেকুয়া বানানো হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখনো পর্যন্ত আছে। তো সেই নিয়ে টেনশন নেই। আর ঠেকুয়াটা না একদম সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে যেমন বানায় ওরা তেমনই হয়েছে। সুন্দর লেগেছে খেতে। তবে গুড় দিলে আরো ভালো লাগতো নাকি, মানে মা বলছিল যে গুড় দিলে আরো বেশি সুন্দর হতো, আরো ভালো লাগতো খেতে। চিনি দিয়েছে, পরে চিনিটা বলে একটু হালকা নরম নরম হয়ে গেছিল, কিন্তু ভাজার পর পুরো একদম খাস্তা হয়েছে। এখন খাবো চা। চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে দিনটা শুরু করবো। দেখো, তোমাদেরকে না দেখালে আমার শান্তি হচ্ছে না। আমার শুনতে পেয়েছো? কালকে কোয়েল ওরা সবাই পড়ছিল, দিতে পারিনি। মেয়ে একটুখানি খেয়েছিল, আর আমি খেয়েছিলাম। উজ্জ্বল অল্প খেয়েছিল, মা একটা খেয়েছিল, আমি একটা খেয়েছিলাম। আর বাদ বাকিগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। সকালবেলা খোলা অবস্থায় রেখেছিলাম, সকালবেলা মা এটাকে বয়ামে ভরে রেখেছে। আর আমাদের কত দুধ আনা হয়েছে। বলতে বলেছিলাম দুধ আনতে, ও যে কয় টাকা ফিরেছে সকালবেলা মাজন এনে, মাজন শেষ হয়ে গেছিলো, সব টাকা দুধ নিয়ে চলে এসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বাবা, মানে 60 টাকা। 5 টাকা করে প্যাকেট লাগে, ওই জন্য একেবারে এনে রেখেছে। ওই বেশি বড় প্যাকেট আনলে না, দুধ ঢেলে রাখলে বেশি বেশি করে খরচা হয়ে যায়। ওই জন্য এরকম ছোট ছোট প্যাকেট আনলে বেশ ভালোই হয়। চলো এটা রেখে দিই, দুটো প্যাকেট বের করি, মানে এখান থেকে কেটে দুধটা বসিয়ে, চাটা বসিয়ে দিই। বাবা, ঘেমে একাকার হয়ে গেছি। আমি একটু নিচে আসলাম, বোতল ভরলাম, তারপরে এই রান্না জায়গাটা একটু ক্লিন করলাম। তাও পুরোপুরি হয়নি, একটু বাকি আছে। দেখাচ্ছি, এই লাইটটা যা জ্বলে, ওই দেখো, ওই দেখো, ওকে ভূতে পেয়েছে। এই যে রান্নার জায়গাটা মোটামুটি একটুখানি পরিষ্কার করেছি। ওয়াশিং মেশিনে এদিকে জামা কাপড় কাচতে বসিয়ে দিয়েছি। আর এবার যে কাজটা করব সেটা হচ্ছে নিচের ঘরগুলো, মানে বিছানাগুলো একটু ঝুড়ে ঘরগুলো পরিষ্কার করে উঠোনটা ঝাড় দিয়ে গিয়ে স্নান করবো। কোয়েলকে বললাম, কি রে লাস্ট কবে ঘর মুছেছিলিস? বলছে ও তো মোছে না, মানে মা মোছে মাঝে মাঝে, আর আমি যখন সময় পাই এসে মুছে দিয়ে যাই। বলছে ভাইফোঁটার দিন। বলছি কি তারপরে আর মুছিস নি? বলছে না, ঝাড় দিয়ে দিয়ে রাখছি। আমি ওই জন্য শুনে দৌড়ে আসলাম, ছুটে আসলাম। দেখো, প্রত্যেক দিন না একতলা দুতলা সব আমার পক্ষে সম্ভব, তো যেই কারণে ডেলি দিন তো আমিও এসে ধোয়া মোছা করতে পারি না। মাঝে মাঝে যখন আসি সময় পাই তখন। হ্যাঁ, নিচে যদি একটা কথা আমি বলি, নিচের টাইলসগুলো না আমাদের মনে হয় না, মানে না 2-3 দিন 4 দিন, যদি সপ্তাহে 2 দিন করেও মোছা হয়, মনে হয় না যে তোমার মানে মুছিনি, মনে হয় প্রত্যেক দিনই মুছেছি। এত চকচক করে দেখতে সুন্দর, মানে সাদার জিনিসের সৌন্দর্যই পুরো আলাদা। দেখো, চলো এবার আমি মুছে নিই,
ঝাড়টা দিয়ে নিই, দিয়ে ওপরে গিয়ে তারপরে স্নান করে নেব। আর আগের দিন একটা ক্লিপ কিনেছিলাম, ক্লিপটা কত বড়, দেখো নিচের চুলগুলো সব ঝুলে পড়ছে। আমি বলছি কি সব থেকে বড় ক্লিপটা দেবে, আমার চুল আটকাতে পারছি না, চুল তাও আটকাচ্ছে না। আমার এই মাথার ওপরে যদি চুলটা বেঁধে রাখতে পারি, আমার যেন মানে সারা দিনের শান্তি ওখানেই আছে, চুলের মধ্যেই আছে। সেই গিয়ে ঘাড়ের কাছে জমা হচ্ছে সব চুল। হাফটা মুছতে মুছতে আবার ফোন আসলো। আমি ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে তখন দেখছি কে কল করেছে। আমি না কলটা রিসিভ করতে করতে কেটে গেছে, এসে জিজ্ঞাসা করছে চেনে না নতুন লোক, কণিকা রায় কে আছে। আমি বাইরে থেকে মানে ঘর থেকে শুনতে পেয়ে বললাম যে আমি। তো বলছে আপনার পার্সেল মানে আছে। এর মধ্যে বরকে ফোন করলাম যে আমি তো কিছু অর্ডার করিনি। বলছে যে হ্যাঁ এটা আমার জিনিস আছে এর মধ্যে। পুজোর সময় মহাশয় কিছু অর্ডার করেনি নিজের জন্য, তো ওই জন্য এখন এর মধ্যে প্যান্ট অর্ডার করেছে, বুঝেছ? খুলে পরে দেখবো। আমি এখনো পর্যন্ত জানি না কেমন কি, আমাকে দেখায়নি। প্রত্যেকবার আমাকে দেখায়, তবে এবার নিজের মানে মর্জি মতো করেছে। ভালো একদিকে, নিজের জিনিস নিজের পছন্দ মতো করাই ভালো। সবসময় সবাইকে বলতে হবে, অন্যের পছন্দ হবে তবেই নিতে হবে, সেটার কোনো ব্যাপার নেই। তো দেখি কেমন প্যান্ট অর্ডার করেছে, এটাই আমি খুশি, আর কিছু না। ঘর সব মোছা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ঝেড়ে পুছে দেখো ফ্লোরগুলো কত চকচক করছে, কত সুন্দর লাগছে। সুন্দর করে সেই একটা লিকুইড আছে আমার, মানে তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম, সেটা মানে 1-1.5 বছর ধরে আমি ইউজ করছি, এখনো শেষ করতে পারিনি। ফেনা হয়, একটু দিলেই ফেনা হয়ে যায়, ওটা দিয়ে খুব সুন্দর মোছা হয়, গন্ধ নেই কোনো। দেখো কি দারুণভাবে মুছেছি, একদম সুন্দর করে চকচক করছি ফ্লোরটা, বুঝেছো? আর আমাদের এই সামনেটা খুব সুন্দর রোদ আসে। সব মুছে পরিষ্কার, বালতিটা রেখেছি, জামা কাপড় নেবো, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে গেছিলাম। এগুলো যে সব মোছা, ঘরদোর পরিষ্কার, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এইগুলো না তুলতে হবে একটু কিছু দিয়ে। 2 বছরে যে পুজো করা হয়েছে, এটা 2 বছর আগেকার, এইটা আগের বছর, গত বছরের। এইগুলো এখনো আমি ভাবতেই পারিনি যে এই স্টিকারগুলো এখনো অবধি থাকবে। আমি ভেবেছিলাম হয়তো থাকবে না। প্রত্যেকটা স্টিকার এখনো পর্যন্ত আছে, শুধু ওই কোণারটায় উঠে গেছে, তবুও লেগে আছে। মানে একেবারে উঠে যা সেটা উঠবে না, ছুরি বা কিছু দিয়ে সুন্দর করে তুলে ফেলতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। সিঁড়িটাও একেবারে মুছে নিয়েছি, পুরো ঘর একদম টিপটপ করে গোছানো। আমার ওপরেও মোছা, ধার দেওয়া, গোছানো, ব্যাস একদম পুরো বাড়ি কমপ্লিট। আর আমার শাশুড়ি মা তো ছাদ, ওটা হচ্ছে ওনার ডিপার্টমেন্ট, তো ছাদের কাজ কমপ্লিট। ও হ্যাঁ বন্ধ করব, আচ্ছা ঠিক আছে। আর এই যে জামা কাপড় সব কেচে নিয়েছি, কাঁচা হয়ে গেছে। জামা কাপড়গুলো গিয়ে ব্যালকনিতে মেলবো। আমি নিচে আসলে একজনের কান্নাকাটি শুরু হয়ে যায়, যদি নিচে ভুল করে চলে এসেছি, কেন নিচে এসেছি, গেলে আগে কৈফিয়ত দিতে হবে, গায়ের উপর লাফ দিয়ে উঠবে আর সিঁড়ির গোড়ায় বসে বসে কান্না করবে। চলো কাজটা সেরে নি। রে বাবা, এই দাঁড়া, দেখো বন্ধুরা কত ভিড়। সব মাঠের মধ্যে ভিড়ের জন্য ভ্যানগুলো রাখছে আর মাথায় করে করে নিয়ে যাচ্ছে। এই সব আমরা বেরিয়েছি এখন, আমরা এখানে আছি, এই দুজনেই পড়েছিলাম একসাথে। এই যে দিদি এসছে, আমি বললাম চলো ঘুরে আসি, বলছে ভেতর অব্দি যাবেন, বলছি চলো না। ভেতরে ঢুকতে পারবো কিনা বলতে পারছি না, তবে এখন অতটাও ভিড় হয়নি, অন্যান্য বছর আরো সবে শুরু হয়েছে। কম আছে ভিড় অন্যান্য বছরের তুলনায়।
কি মজা। চলো 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 দৌড়া দৌড়া। বেশ খানিকক্ষণ একটুখানি এসে না শুয়েছিলাম। বিকেলবেলা তো এদিকটা থাকে না, তো চা খুঁজছি। এখন খাবো একটু র চা, আদা দিয়ে বেশ ভালো করে ফুটিয়েছি। মাথাটা বললাম না যে কয়েকটা দিন ধরে মাথাটা ভীষণ পরিমাণে ধরছে, আছে কি না সন্দেহ আছে। চা বসিয়েও তো দিয়েছি, জানি না, জল ফুটে গেছে, দিকে ফুটে অর্ধেক হয়ে গেছে। দিদিরা এসেছিল, পুচকু এসেছিল, তো গঙ্গার ধারে গেছিলাম। দিদিকে বললাম চলো ঘুরে আসি, চা মনে হয় নেই, হয়ে যাবে যা আছে, হালকা লিকার হলে হয়ে যাবে। তো ওরা বাড়ি চলে গেছে, সবাই মিলে ফুচকা টুচকা খেলো। আর আমি এদিকে তারপর একটু চা বসালাম। খানিকক্ষণ একটু শুয়েছিলাম, প্রচন্ড পরিমাণে তোমার মাথায় যন্ত্রণা করছিল। তুই ঘরে যা না, ঘরে যা, মেয়ে পড়তে বসবে। স্যার আজকে আসবে বলেছিল, তবে স্যার পরে আবার বললো যে আজকে আর আসবো না। ওই জন্য আর কি সবকটাকে নিয়ে গেছিলাম গঙ্গার ধারে একটু ঘুরতে। এবছরটা অন্যান্য বছরের তুলনায় ভিড় কম ছিল, তোমাদেরকে বললাম না, অন্যান্য বছর প্রচুর ভিড় থাকে, তবে এবছর জানি না কেন কম। আর তারপরে ওই পারের ঘাটগুলো তো তোমাদের দেখানো হয়নি, মানে ওই পারের 3-4টে ঘাটের লোক লোক পুরো ভর্তি। আমাদের এই পারেরও কটা ঘাট জানি না, আমি দুটো ঘাটের কথা জানি। একটা হচ্ছে আমাদের বাবুঘাটের ওখানে একটা, আর আমাদের এইটা শ্যামনগর ঘাটে আমি জানি না হয় কি না, হয় তো অবশ্যই বোধহয়, ওটা তো বোধহয় হয়। মানে প্রত্যেকটা ঘাটেই আর কি ভর্তি থাকে। চলো চাটা খেয়ে নি, চা একটুখানি মুড়ি দিয়ে খাবো, অল্প একটুখানি মুড়ি দিয়ে। আর রচা করেছি তো বিস্কুট দিয়ে আর খেতে ইচ্ছা করছে না। আর রাত্রেবেলা দেখি কি করি। তারপরে সন্ধ্যাবেলা ঘরদোর সব ঝাড় দিয়ে, থালা বাসন ছিল, কড়াই ছিল দুপুরের, মা রান্না করেছিল কুঁদরি ভাজা শুধু, আর ওই যে ডাল ছিল দুপুরে, আর কচু শাকও ছিল কালকের, তো আজকে কুঁদরি ভাজা। কি হলো? রাত বাজে এখন 10:30 প্রায়। বাসন মেজে ঘর ঝাড় দিচ্ছি, এখনো কমপ্লিট হয়নি, চলছে, বুঝেছ? এই নোংরা তখন বের করা যাবে না, সিঁড়িতে রাখবো, কালকে সকালবেলা সব বের করে দেবো। রাত্রেবেলা ঘর বাড়িটা যখন সবাই শুয়ে পড়ে কেমন লাগে দেখতে, আর তখন একা একা কাজ করতেও কেমন একটা বিকট লাগে। সব থেকে বেশি লাগে এই ঘরে যখন বসে একা কাজ করি, দরজা খোলা থাকে আর এই জানলার দিকে চোখ পড়ে, মানে কি সাংঘাতিক অবস্থা। মাথার মধ্যে শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে, এত বড় হয়েছে তাও ভূতের ভয় কমাতে পারিনি, বুঝো কি অবস্থা। আর আজকে আমার এই মানি প্ল্যান্টের গাছটা রিপোর্টিং করলাম, এইভাবেই দেখিয়ে দিলাম তোমাদের। চলো এবার ফ্রেশ হব, চেঞ্জ করব, তারপরে বসে বসে একটু এডিট করব শান্তি মতো। মাথা যা ধরেছে না, মনে হচ্ছে এক কাপ এখন একটুখানি চা খাই। তখন চা খেতে গেলাম, চা কথা বলতে বলতে দাদা এসেছিল, মা আসলো, এটা ওটা বলতে বলতে চা ঠান্ডা হয়ে গেছে। মেয়ে খেলো বিস্কুট ভিজিয়ে, ওর জন্য অপেক্ষা করছিলাম, আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু আদা দিয়ে কড়া করে একটু চা খাই, কিন্তু চা পাতা শেষ। কি সমস্যা বলো। চলো, রান্নাঘর গোছানো থাকলে না, ফ্রিজও আমার সব পরিষ্কার। ফ্রিজটা কি ভালো লাগছে দেখতে, সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ডিপ ফ্রিজে ডাল না রাখতে। ডিপ ফ্রিজের ডাল আমি দেখেছি অনেকটা রাখতে, কিচ্ছু হয় না। তো দেখো পুরো ঝরঝরে, তোমার যেমন কি তেমন থাকবে। এই দেখো রাজমা রেখেছি, ঠিক আছে? আমি এর আগে অনেক দিন মুগ ডাল রেখে দেখেছি, কিচ্ছু হয় না, মানে আরও ভালো থাকে। তোমরা চাইলে রাখতে পারো ছোলার ডাল, মুগ ডাল, যদি ডিপ ফ্রিজের জায়গা থাকে আর কি এক্সট্রা। এই দেখো পুরো ঝুরঝুর, আরও সুন্দর থাকে, মানে অনেক দিন যাবত থাকে, ইউজ করতে পারবে, নষ্ট হবে না। তোমাদের ওই যে ঘুণ ধরে যাবে না, মানে সে কেমন একটা ছাতা মতো ধরে যায় না, ফাঙ্গাস টাইপের, ওটা আর কি ধরবে না। চলো টাটা সবাইকে আজকের মতো, কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট।